আজকের ক্লাসে আমরা ১, ২, ৩ এই ৩টা অঙ্ক সমাধান করব। দেখো ৩ নম্বর অঙ্কে বলছে একটি বিদ্যালয়ে ১৩৫০ জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেক ছাত্রছাত্রী ২০০ টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা জমা হবে? তো আমরা জানি যদি একজন ছাত্রছাত্রী কত টাকা দেয়, প্রত্যেকে মানে একজন ২০০ টাকা, তাহলে ছাত্রছাত্রী আছে আমাদের ১৩৫০, তাহলে সংখ্যাটা আরো অনেক বেশি হয়ে যাবে। এজন্য আমাদের গুণ করতে হবে, যেহেতু বেশি হয়ে যাবে। তাহলে ১৩৫০ এর সাথে গুণ করতে হবে ২০০। এটা আমরা গুণ করলে যে গুণফল পাবো, সেই গুণফল এই চারটা অপশনের সাথে মিলালে আমাদের সঠিক অ্যান্সার বের হয়ে যাবে। তো ০ আর ০ যদি আমরা গুণ করি তাহলে ০ হবে, ০ আর ৫ গুণ করলেও ০, ০ আর ৩ গুণ করলে ০, ০ এর সাথে ১ গুণ করলেও ০। এবার এককের স্থানে একটা শূন্য বসাও, এক ঘর বাদ দেওয়ার জন্য। এবার ০ দ্বারা ০ যদি গুণ করো ০, ০ দ্বারা ৫ গুণ করলে হবে ০, ০ দ্বারা ৩ গুণ করলে ০, ০ দ্বারা ১ এর সাথে গুণ করলে হবে কি ০। এবার এই দুই ঘরের জন্য দুইটা শূন্য দাও। ওকে, এখন ২ এর সাথে যদি ০ গুণ করো তাহলে হবে ০, ২ আর ৫ গুণ করলে ৫ গুণে ১০, ১০ এর ০ আমার হাতে থাকলো ১, ৩ দুগুণে ৬, আরেক হলো ৭, আর ২ একে ২। এবার আমরা এটাকে যোগ করব, তাহলে ০, ০, ০ এই তিনটা যোগ করলে হবে কি ০ই। এখনো সবগুলো যেহেতু ০ তার মানে ০ হবে, এটাও ০, এখানে সবগুলো ০, ০ আর ৭ যোগ করলে হবে ৭, আর ২ ছিল ২। অর্থাৎ আমাদের দেখো ২৭ এর পরে ৪টা ০, যে অপশন আছে সেটাই সঠিক। ২৭ এর পরে 4টা ০, এটাতে ২৭ এর পরে 3টা ০, এটা হবে না। আর খতে দেখো ২৭ এর পরে 4টা ০, তার মানে খ নম্বরই ঠিক, বাকিগুলো ঠিক না। এখন হলো ২৬ আমাদের অ্যান্সার নেই। আর এখন হলো ২৭ এর পরে 5টা ০, তার মানে এটা হবে না। আমাদের খ হচ্ছে সঠিক। ওকে, আজকে